আপনার জীবনে সবচাইতে বড় ক্ষতিটা যে করে সে আপনার সবচাইতে আপন মানুষ এবং সবচাইতে কাছের মানুষ। পৃথিবীতে যত দুঃখ দেয়, যত কষ্ট দেয়, সবচাইতে কাছের মানুষগুলোই সবচাইতে বেশি দুঃখ দেয়। তবুও আমরা তাদেরকে ভালোবাসি, তাদের পাশে থাকি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা বাজারে গেছিলাম। বাজারে উম কি কিনবো? কোনো কিছু খেতেও মন চায় না। এখন সব কিছুর দাম আবার বেড়ে গেছে। যে পেঁয়াজের দাম ছিল অ্যা ৬৫-৬০ টাকা, সেগুলো এখন ৮০ টাকা, ৮০ টাকা না, ৯০ টাকা। এক দোকানে গেছি, উনি বলতেছে যে পেঁয়াজের কেজি ৯০ টাকা। পরে আমি বলতেছি এত বেশি কেন? দাম বেড়ে গেছে। পরে আরেক দোকানে গেছি, যাওয়ার পরে উনি বলতেছে যে ৮০ টাকা। তো এগুলা আসলে ৬০ টাকা করে যেগুলা বিক্রি করে ওইগুলা এখন ৮০ টাকা, আর যেগুলা ৬৫ টাকা করে বিক্রি করছে ওইগুলা এখন ৯০ টাকা। তো একটা মাছই নিছি, মাছ, কারণ মাছ আমার মানে খেতে মন চায় না। তো একটা মাছ আনছি, কেটে কুটে নিছি। আর পেঁয়াজ নিছি ০.৫ কেজি এবং আলু নিছি ২ কেজি। তারপরে ভেন্ডি নিছি ২৫০ গ্রাম। আজকে মন চাইছিল যে ভেন্ডি রান্না করব, এর জন্য ভেন্ডি নিছি। এখানে মাছের ভিতরে অনেকগুলো তেল হয়েছে। আসলে আমি ভাবছিলাম যে মাছের ভিতরে হয়তো ডিম হবে, কিন্তু মাছের ভিতরে ডিম হয় নাই। বড়গুলা আনি নাই, কারণ অনেকবার আমি এইভাবে বড় মাছ আনার পরে দোকানদার বলছে যে ডিম হবে না, কিন্তু শেষ পর্যন্ত ডিমই হইছে। এদিকে ভাত বসাই দিছি। ভাত রান্না করতে করতে আজকে একটু লেট হয়ে গেছে। তো ছেলেকে আনতে যাব, এর জন্য ভাতটা আগে রান্না করে নিছি। আর ছেলেকে আনার পরে আমি তরকারি রান্না করব। তো সব কিছু কুটে কাটে গুছায় রাখতেছি। আর এখানে দুধ গরম করছি ০.৫ কেজি। তো এখানে ভেন্ডি আমি ২৫০ গ্রাম থেকে অর্ধেক নিছি, কারণ আমার ছেলে খাবে না, শুধু আমিই খাবো। আর ২টা আলু দেব, ছোট ছোট সাইজের আলু নিলাম। কারণ আমার ছেলে তো কোনো তরকারি খেতে চায় না। এমন একটা অবস্থা, আমি ওকে বলছি যে আমি মাছও রান্না করব না এবং মাংসও রান্না করব না। তোমার জন্য আমি শুধু সবজি রান্না করব। ওই সবজি খাইলে খাইবা, না খাইলে নাই। আমি তোমাকে অন্য কিছু রান্না করে খাওয়াবো না। পোলাপাইনে এখন যদি পুষ্টির জন্য ওরা সব কিছু ওদের খাওয়া দরকার, ওদের শরীরের জন্য খুবই দরকার, এবং ওরা পড়ালেখা করতেছে, ওদের জন্য সব কিছু দরকার। মাছ, ডিম, ওগুলা দুধ, এগুলা তো ওদের দরকার। তার পাশাপাশি ওদের জন্য সবজিও দরকার। কিন্তু ও আমার কোনো কথাই শুনে না। ও ও য ওকে আমি কালকে তরকারি রান্না করে ওকে আমি একটা কাঁচকলা দিছিলাম। ওই কাঁচকলাটাও ও খেতে পারে নাই। ও খায় নাই। ওকে দেওয়ার পর আমি বলছি যে, "তুমি কাঁচকলাটা খেয়ে ফেলবা। যদি কাঁচকলাটা থেকে যায় আমি তোমাকে মারব।" না, ও খায় নাই। ও খায় নাই। এখন এগুলা নিয়ে ওকে আমি একদম একসময় অনেক বকা দিই। আমার মাথাটা গরম হয়ে যায়। আমি একটু তরকারি দিছি তোমার খাওয়ার জন্য, তুমি তো খাবা। না, ও ওই তরকারিটা খাবে না। ওই যে মাছ ১ পিস দিব, ওই মাছটা খাবে। কিংবা মাংস দিব, ওই মাংসটা খাবে। সাথে যদি ১ পিস আলু দিই, আলুও খাবে না, ঝোলও খাবে না, ঝোলগুলোও নিয়ে আসবে। তো আসার সময় এগুলা বাটিতে পড়ে যায়। আমার ওই সময় মাথাটা এত গরম হয়। কিন্তু কি করব এখন? তবুও অনেক বকাঝকা করি। ওর আব্বু বারবার ফোন দিলে বলে যে, "ওর দিকে খেয়াল রাখবা, খেয়াল রাখবা।" এখন ছেলে কথা না শুনলে, বাচ্চারা কথা না শুনলে তখন খারাপ লাগে না? যাই হোক, এখন আমি তরকারিটা কুটে কাটে রেখে দিব। আর ওকে মাদ্রাসা থেকে আনার পরে তরকারিটা রান্না বসাইবো। আবার ভিডিওটাও ছাড়া লাগবে। আমি আসলে প্রতিদিনের ভিডিও প্রতিদিনই ছাড়া লাগে, কারণ আ মানে আ অ আমার আগের কোনো ভিডিও নাই। এর জন্য প্রতিদিন ভিডিও করার পর ওটা ছাড়া লাগে আরকি। আর মাছগুলো আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি। মাছগুলো আমি ভাজবো না। আমার মাছ এখন ভাজা খেতে ভাল লাগে না। এভাবেই খেতে ভালো লাগে। তো এগুলা সব কুটে কাটে নিছি। আসলে আমরা যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি, যারা সবচাইতে আমাদের কাছের মানুষ, তারাই আমাদেরকে সবচাইতে বেশি কষ্ট দেয় এবং সবচাইতে ওরাই আমাদেরকে আঘাত দিয়ে কথা বলে। তো এগুলা বলার পরেও তো আমাদের এখন আপন মানুষ, এগুলা অনেক আপন মানুষ আছে না, যে ওদেরকে ছাড়াও যায় না, আবার রাখাও যায় না।
এমন একটা পর্যায়ে আসে তখন না পারি ওদেরকে রাখতে, না পারি ওদেরকে ছেড়ে দিতে। প্রিয় মানুষগুলোই বেশি আমাদেরকে কষ্ট দেয়, প্রিয় মানুষগুলোই আমাদেরকে বেশি আঘাত দিয়ে কথা বলে। আর আমাদের সফলতা দেখলে প্রিয় মানুষগুলোই হিংসা জ্বলে পড়ে যায়। আমি অনেক মানুষ দেখেছি এরকম। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং জানার তৌফিক দান করুক। এটা ছাড়া আসলে আর কিছুই বলার নাই। কি বলবো বলেন? আমি মানুষটাকে এত বিশ্বাস করি, সে মানুষটা যখন আমার বিশ্বাসটা ভেঙে দেয় তখন আমার কাছে কেমন লাগে? আপনি যাকে বিশ্বাস করে সবটুকু ওকে দিয়েছেন, এখন সে যদি আপনার বিশ্বাসে মানে বিশ্বাসঘাতকতা করে, তখন আসলে আপনার তো কিছু বলার নাই আর কিছু করারও নাই, না? তো এখন মানে আমার এখন অবস্থা সেরকমই হইছে। আসলে না পারি কাউকে কিছু বলতে, না পারি কাউকে মানে সইতে। যাই হোক, আসলে বলার কেউ নেই, এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার আসলে মা যদি বেঁচে থাকতো, মায়ের কাছে দুঃখ সুখ প্রকাশ করতে পারতাম। তো আমার কপাল, আমি হয়তো আমার কপাল পোড়া আমি, এর জন্য মাকে হারিয়ে ফেলছি। এটা ছাড়া আসলে আর কিছু বলার নাই। আমি আমার মাকে অনেক ভালোবাসি, বাবাকেও অনেক ভালোবাসি, কিন্তু কখনো বাবাকে বলতে পারি না। মাকেও অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারি নাই। তার আগেই মা দুনিয়া ছেড়ে চলে গেছে। তো যাই হোক, আবার এদিকে আমরা রুমটা ছেড়ে দিছি। আমার ছেলের পরীক্ষা, তো না হলে আমরা 15 তারিখে চলে যেতাম। এখন ছেলের পরীক্ষা দিছে এই মাসে। তো 20 তারিখ থেকে ওর পরীক্ষা হবে। তো ওর পরীক্ষা হবে, এদিকে আমিও সবকিছু গোছাবো কিছুদিনের পরে। মানে আর 2-3 দিন পর থেকে সবকিছু গোছানো রাখবে। এই যে দেখেন, আমি ওকে আজকে তরকারি দিছি। এই তরকারিতে একটুখানি ঝোল দিছি, একটু মানে এখানে ঝোল আছে। এই ঝোলটা পর্যন্ত ও খায় নাই। মানে এই ঝোলটা পর্যন্ত ও খেতে পারে নাই, ও রেখে দিছে। কেমনটা লাগে বলেন? ও একটু ঝোল খায় না, মানে শুকনা ভাত খাবে। শুকনা ও কোনো তরকারি নিবে না। শুধু মাছ কিংবা গোস্ত দিয়ে খাবে। কিংবা একটা ডিম হাফ বয়েল করে দিলে ওটা দিয়ে খাবে। তখন কেমন লাগে ও? যাই হোক, আপনাদের মানে এখানে অনেক বছর ছিলাম আমাদের এখানে। তো এখানে আমার বিয়ের পর থেকে আপনাদের ভাইয়া এখানে চাকরি করছে, চিটাগাং রোড গলাকাটা। তো এখানে চাকরি করছে। আমি বিয়ের 3 মাস পরে এসে 1 মাস ছিলাম। তারপর আবার চলে গেছি। তারপর আমার ছেলের 3 মাস, ওকে 3 মাসে মনে হয় 3 মাসে ওকে নিয়ে আসছি এখানে। তো থাকার পরে এখানে আমরা প্রায় 2 বছর ছিলাম। 2 বছরের পরে চলে গেছি। চলে যাওয়ার পরে আবার বাড়িতে 1 বছর ছিলাম। 1 বছর থাকার পর আবার আসছি। তো 1 বছর থাকার পরে এই যে এখানে আসার পরে এখন করোনার সময় আসছি, প্রায় 3-4 বছর হয়ে গেছে। করোনা কত সালে হইছে ওই সময় আসছিলাম। তো আসার পরে এখন তো অনেক বছর হয়ে গেছে এখানে আছি। এখানে অনেক মানে মানুষের সাথে উঠা বসা, মানুষের সাথে তেমন তো আমি মিশি না, তবুও যাদের সাথে মিশি এখন তো চলে যাব এখান থেকে। তো এই মানুষগুলো এবং এই জায়গাটাকে খুব মিস করতেছি। মানে এখন যেতে মন চাইতেছে না, কিন্তু না যাইয়েও উপায় নাই। আপনাদের ভাইয়া বলতেছে এখন না গিয়ে কি করব? আমি যদি বলি যে ও এখানে চাকরি করার জন্য, ও চাকরি করবে মানে, তবু আমার কাছে মানে আমি এখানে আর থাকবো না। এই হলো কথা। তো সবাই ভালো থাকবেন।